এখন যেহেতু অনেক সুন্দর হাওয়া বাইরে, গুড্ডু এনেছে ঠাকুরের জন্য ফুল, এত সুন্দর ফুল এনেছে। দেখো কি সুন্দর সুন্দর ফুল এনেছিস রে গুড্ডু। ওয়াও ওয়াও, অনেক সুন্দর সুন্দর ফুল। হাই, ঠাকুর পড়ে গেল। ঠিক আছে, অনেক সুন্দর ফুল এনেছিস ঠাকুরের জন্য। রাখো, ওয়ানটা একটু পরে দিচ্ছি। তো আমি যেটা বলার জন্য তোমাদেরকে ভিডিওটা অন করলাম, এখন হচ্ছে আমাদের এখানে গরম, এত সুন্দর সামার ওয়েদার, তোমাদের কি বলবো, আমার খুব ভালো লাগে। তো আমি ব্যালকনিতে স্নান করে বসে আছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের যেটা বলতে আমি খুব আগ্রহী, সেটা হলো আমি যখন এখানে আসছিলাম তখন আমার প্ল্যান ছিল অনেক দিন থাকবো, কিন্তু রিসেন্টলি প্ল্যানটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে কোনো কথা বলছি না। তবে যখন আমি আসছিলাম এখানে, তখন আমি অনেক 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 ধূপকাঠি কিনে এনেছিলাম, কারণ আর প্রত্যেকটা সুন্দর 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 গন্ধ ধূপকাঠি। কিন্তু জানি না, অদ্ভুতভাবে এখানে বিদেশের ওয়েদারে, বিদেশের হাওয়ায় কি জানি না, আমি পুরো টোটালি গন্ধগুলো চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু এখানে সব দিকে বন্ধ, তো আমি ঘরেতে ধূপকাঠি জ্বালাই না, বাইরেতে ধূপকাঠিটা দিয়েছি। গন্ধটা আমার একেবারেই ভালো লাগছে না, তো আমি একটু আপসেট। দেখো তোমাদের দেখা, এই দেখো এইভাবে আমি ধূপকাঠিটা এরকম দিয়ে রেখেছি, যাতে এই ধূপকাঠির গন্ধ ঘর পর্যন্ত না যায়। আর এখানে দেখো আমার গাছের কি অবস্থা, বেচারা গাছগুলো শীতকালায় অনেক কষ্ট পেয়েছে। আর গরমের সময় জাস্ট গরম হচ্ছে, তো ফুল দেখা দিয়েছে। দেখো এই ফুলটা বড় হতে হতে আমরা হয়তো ইন্ডিয়া চলে যাব। আর এখানে দেখো লঙ্কা গাছ, 4টে লঙ্কা গাছ বসিয়েছিলাম, এই লঙ্কা গাছটা পুরো শুকিয়ে গেছে। আর এই 3টে লঙ্কা গাছ বেঁচে আছে। 3টে লঙ্কা গাছে এখন 3 রকমের লঙ্কা হবে, ঠিক আছে, কিন্তু এই আর কি যে আমার দেখা হবে না। আমার গোপু সোনাকে দেখো ফুল দিয়ে এরকম করে সাজিয়ে দিয়েছি। এখন যেটা আমার ভীষণ ভালো লাগছে জানো তো, যে চারিদিকে অসংখ্য ফুল হয়ে আছে। তোমাদের পরে যদি পাহাড়ের দিকে যাই দেখাবো। আর আর সব থেকে ভালো লাগছে স্নান করে ব্যালকনিতে বসে বসে চুল শোকানো। এত মিষ্টি একটা ওয়েদার, তোমাদের কি বলবো। তো কথা বলতে অনেকটা ইচ্ছা হলো, তোমাদের সাথে কথা বলে নিলাম একটুখানি। কমেন্ট করে জানি তোমাদের কেমন লাগলো।